দেবাশিস যেমনটি জানাচ্ছিলেন, এখন পর্যন্ত ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আরো ২ জন মরদেহ বাকি আছে। আর উদ্ধার তৎপরতা এবং সেখানে যারা পরিচয় শনাক্ত হয়েছে তাদের বাড়ি কোথায় বিস্তারিত জানাবেন আমাদের। হেমাদ্রি, আমরা এখন রয়েছি রাজবাড়ী জেলার সদর হাসপাতালে। গতকালের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু ২৩ জনের প্রাণহানির ঘটনা কিন্তু হয়। এখন পর্যন্ত এখানে এই যে রাজবাড়ী সদর হাসপাতাল, এখান থেকে কিন্তু ২১ জনের পরে আরেকজনের মরদেহ কিন্তু তার পরিবারের যে স্বজন তারা কিন্তু নিয়ে গেছেন। সর্বশেষ যে মরদেহ নিয়ে গেছেন পরিবারের স্বজনেরা, তিনি ছিলেন বাসটির চালক। মিনিট ১৫ আগে তার স্বজনেরা এই জেলারই বালিয়াকান্দি উপজেলায় মরদেহটি নিয়ে যান। আর একজনের মরদেহ এখানে আছেন, যার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যে ২৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জনের বাড়ি রাজবাড়ির বিভিন্ন জায়গায়। এর মধ্যে আমরা যেটি জেনেছি যে একই পরিবারের ৩ জন আছেন এবং একই পরিবারের ২ জন আছেন। এছাড়া বিভিন্ন পরিবারের সদস্যরা কিন্তু রয়েছেন। উদ্ধার তৎপরতা, ওই যে দৌলতদিয়া যে ফেরিঘাট, সেখানে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছেন। সঠিক তথ্য আমরা আসলে কোনো জায়গা থেকে পাইনি যে কতজন নিখোঁজ আছেন। এখন পর্যন্ত যে মরদেহটি এই রাজবাড়ী সদর হাসপাতালে আছেন, সেই মরদেহটির এখানে পুলিশের সদস্যরা আছেন। এই যে তাদের স্বজন, তারা পথে আছেন বলে আমরা এই পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি। এখান থেকে মরদেহগুলো হস্তান্তরের পরে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি যে জানাজার প্রস্তুতিও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে। তো হিমাদ্রি, একজনের মরদেহ সদর হাসপাতালে আছে, বাকি মরদেহগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।